আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। জনতা উচ্চ বিদ্যালয় পাথারপুর অনলাইন ক্লাস থেকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্লাস নিব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী। আজকের পাঠ শিরোনাম হচ্ছে আখিরাত। তোমরা জানো নবী করিম ইসলাম বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। তাই আজকে তোমাদের যে ক্লাস নিব এই ক্লাসটি হচ্ছে আখিরাত সম্পর্কে। তোমরা আজকের ক্লাসে জানতে পারবে আখিরাত শব্দের অর্থ কী। তোমরা জানো আখিরাত আরবি শব্দ। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। আখিরাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে শেষ। যেমন নবী করিম ইসলাম বলেছে আর দুনিয়া মাজরাতুল আখেরা, এখানে কিন্তু আখিরাত শব্দটি এসছে। তো শিক্ষার্থী, আখিরাত সম্পর্কে তোমাদের আরও জানতে হবে। আখিরাতের সংজ্ঞাটা তোমাদের জানতে হবে। আখিরাত বলতে আমরা কি বুঝি? আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। তোমরা জানো পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জগতের পরের জগৎকেই বলা হয় আখিরাত। প্রত্যেক মানুষই মরণশীল। ইংরেজিতে একটি কথা আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষই মরণশীল। তাই আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ আমাদের মৃত্যুর পরের যে জীবনটা, একেবারে মহাহাসর পর্যন্ত যে জগৎ, মৃত্যুর পর থেকেই যে জগৎ, এটি হচ্ছে আখিরাত। অর্থাৎ আখিরাতের জীবন মানুষের মৃত্যুর পর থেকেই শুরু হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আখিরাতের বিশ্বাসের অনেকগুলি গুরুত্ব রয়েছে। আমাদের আখিরাতকে বিশ্বাস করতে হবে। আমরা যদি মুসলমান হিসেবে দাবি করি তাহলে আমাদেরকে অবশ্যই আখিরাত বিশ্বাস করতে হবে। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহর উপর যদি ফেথফুল হই, তাহলে আমাদের অবশ্যই আখিরাত বিশ্বাস করতে হবে। কারণ আখিরাত বিশ্বাস না করলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুল মউত, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যুর স্বাদ চাকতে হবে। এজন্য পৃথিবীতে সব মানুষই ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী নয়। ইংরেজিতে একটি কথা আছে, এভরি ম্যান ডাস্ট উইল, প্রত্যেক মানুষ মাটির সাথে মিশে যাবে। এটা তো ক্ষণস্থায়ী জীবন, এখানে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। তাই প্রিয় শিক্ষার্থী, আমাদের আখিরাত বিশ্বাস করতে হবে। আখিরাত যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিষয়গুলি বুঝতে পারতেছো তো? আমি আশা করি যে তোমরা বিষয়গুলি বুঝতে পারতেছো। তো এখন আমি তোমাদেরকে আখিরাতের কতগুলি স্তর রয়েছে এই সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তাকাও, দেখো আখিরাতের পর্যায় বা স্তরসমূহ। 1 নম্বর হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে মানুষ ইহদাম ছেড়ে দেওয়ার পর থেকেই মানুষের মৃত্যু হয়। অর্থাৎ মানুষ যখন তার নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায়, এখান থেকেই মৃত্যু শুরু হয়। এটা হচ্ছে মৃত্যু। আর 2 নম্বর স্তর হচ্ছে কবর। কবর মানে এটা সমাধি। তোমরা জানো মানুষ মৃত্যুবরণ করার পরে সবাইকে সমাহিত করা হয় বা কবরস্থ করা হয়। আর যখন কবরে রাখা হয় তখন 2জন ফেরেশতা আসে।
সেই দুজন ফেরেশতার নাম, একজন নাম হচ্ছে মুনকার, আরেকটা নাম হচ্ছে নাকির। এই দুইটি ফেরেশতা এসে তোমাদেরকে যে কবরস্থ হবে, মনে করো যে ব্যক্তি মারা গেল, সে যখন কবরস্থ হবে তাকে কবরে দাফন কাফনের পরে যখন কবর রাখা হয় তাকে উঠাবে, উঠানোর পরে তাকে কিছু প্রশ্ন করবে। এই মুনকার নাকির প্রশ্ন করবে। একটি প্রশ্ন করবে যে মান রাব্বুকা, তোমার প্রভু কে? সে যদি ইমানদার লোক হয় তাহলে সে বলতে পারবে যে রাব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। আর সে যদি ইমানদার বা প্রকৃত মুমিন না হয় সে প্রশ্ন উত্তরগুলি দিতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো তো? আশা করি তোমরা বুঝতে পারতেছ। আর 2 নম্বর প্রশ্ন করবে মা ইসলাম মা দিনুকা, তোমার ধর্ম কি? সে যদি ইমানদার থাকে সে বলবে আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে মান হাদা রাজুল, এই লোকটি কে? তুমি কি তাকে চিনো? সে যদি ইমানদার লোক তাকে চিন্তা করবে, সে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ বেহেশতের অতি নিকটে সে চলে যাবে। ওখান থেকে সে বেহেশতের মানে অতি নিকটে সে অবস্থান করবে। আর যারা প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে না তারা সেখান থেকেই সিজ্জিনে চলে যাবে, এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে না। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে কবর। তোমাদের 2টি স্তর আলোচনা করলাম। তোমরা জানো আখিরাতের আরেকটি স্তর হচ্ছে, সেটা হচ্ছে কিয়ামত। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কিয়ামত শব্দের অর্থ হইল এই উঠা, জাগ্রত হওয়া। অর্থাৎ পবিত্র কোরআনে সূরা জিলজালে এসছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবী মানে কিয়ামত কাছাবে বা কিয়ামত এসে যাবে তখন পৃথিবী বারবার ভূমিকম্প হবে, ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত হবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা সিঙ্গার ফুঁক দিবে, এই সিঙ্গার ফুঁকের মাধ্যমে পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আর কি ধ্বংস হয়ে যাবে। আর যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখনই এই পৃথিবীর সকল মানুষ আবার পৃথিবী থেকে, কবর থেকে যারা কবরবাসী হবে তারা সবাই উত্থিত হবে। এটি হচ্ছে কিয়ামত। আর সেই কিয়ামত তোমরা জানো অত্যন্ত কঠিন হবে। কিয়ামতের সময় মানুষ অত্যন্ত দুর্বিষহ থাকবে, পৃথিবীর আকাশ বাতাস কাঁপতে থাকবে, পৃথিবীর নিচে যে অলংকার আছে স্বর্ণ মানিমুক্তা এগুলি আকাশে উঠতে থাকবে, পথ করে আকাশ উঠতে থাকবে। তখন পৃথিবীকে এই মানুষ প্রশ্ন করবে আজকে পৃথিবীর কি হয়েছে? তখন পৃথিবী সেদিন উত্তর দিবে যে যে উত্তরটা এনে দিবে যে তোমরা এইগুলোর জন্য তোমরা কি ছিলা, ঝুঁকেছিলা পৃথিবীতে, আজ আমি এগুলি উত্থিত করে দিচ্ছি, আকাশে উড়ে দিচ্ছি। তাহলে কিয়ামতের বিভীষিকা থেকে আমাদের নবী করিম ইসলামী আল্লাহর কাছে পানা চেয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন কিয়ামত দিন আমরা সেই কঠিন অবস্থা যেন আমরা কি করতে পারি, সহ্য করতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আখিরাতের আরেকটি স্তর হচ্ছে, সেটা হচ্ছে দেখো তোমরা হাসর। হাসর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। অর্থাৎ ওই দিন মানুষ সব একত্রিত হবে, সকল মানুষ আমরা কি মহাসরে উত্থিত হব। আমাদের সবাই সকলকে আগে যেতে হবে, আর সূর্য অতি নিকটে থাকবে, মানুষ সবাই ইয়ানাফসি করতে থাকবে। এরকম আসছে যে প্রমাণ আসছে যে মানুষ উলঙ্গ হয়ে সে মহাশয়ে উপস্থিত হবে, কিন্তু কেউ কারো দিকে তাকাতে পারবে না, একটু সুযোগও থাকবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছ তো মহাশয়ের কি অবস্থা থাকবে। কিন্তু যারা নাকি নামাজি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা, তারা তোমরা যে পিটি করো না সকালে, এরকম আরামে আয়েসে তারা চলে যাবে, আল্লাহর আরশের ছায়ায় তারা সেই মহাশয়ে উপস্থিত হবে। সেখানে উপস্থিত হওয়ার পরে তাদের
বিচার কার্য শুরু হবে। সেখানে তাদের নেকি এবং পাপ ওজন করা হবে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তারা বেহেশতবাসী হবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তারা দুজকবাসী হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো এই মহা হাসরটা কি, অর্থাৎ হাসরটা এই সম্পর্কে তোমাদের ধারণা আসছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যেহেতু পরীক্ষা অতি সন্নিকটে, তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, আজকে তোমাদের প্রথম অধ্যায় থেকে পাঠ 7ম পড়াইলাম। এই পাঠ থেকে তোমাদের পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে তোমরা লক্ষ্য করো। যে আজকে তোমরা এখান থেকে শিখবে আখিরাত শব্দের অর্থ কী। পরীক্ষা আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন যে আখিরাত শব্দের অর্থ কী, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে এই 2 নম্বর প্রশ্ন খ, যেটা অনুধাবনমূলক প্রশ্ন। আখিরাত বলতে তুমি কি বুঝো বা আখিরাত কাকে বলে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। আর প্রয়োগমূলক একটা প্রশ্ন ছোট গ, যেটা আমরা বলি, এটা এখানে থাকতে পারে আখিরাতের গুরুত্ব লিখো। আখিরাতের গুরুত্ব লিখো। আর উচ্চতর চিন্তন দক্ষতা বা বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলি তোমাদের থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে পরীক্ষার জন্য, সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, সুন্দরভাবে বাড়িতে রিভিশন করে পড়বে। আর তোমাদেরকে আমি বাড়িতে একটি কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে তোমরা এটা লিখবে, লিখে নিয়ে আসবে। সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে আখিরাতের স্তরগুলি সুন্দর করে লিপিবদ্ধ করো। এটা তোমরা বাড়ির কাজ দিচ্ছি, তোমাদের আখিরাতের স্তরগুলি সুন্দর করে লিপিবদ্ধ করো। এটা তোমরা বাড়িতে পোস্টার অর্ডার আছে না, পরিচিত পোস্টার অর্ডার, এর বিপরীত সেটা সুন্দর করে তোমরা মার্জিন করে সুন্দর করে তোমরা লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, আজ বিদায়, পরবর্তী তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।